হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। স্পোকেন ইংলিশ কোর্সের নতুন আরেকটি আপডেট ভিডিওতে আপনাকে স্বাগত। এই ভিডিওটি তাদের জন্য যারা বেসিক থেকে ইংরেজি শিখতে চান, বেসিক লেভেলের ইংরেজি যারা শিখতে চান তাদের জন্য এই ভিডিও। যারা বুঝতেছেন না কিভাবে শুরু করবেন, কোথা থেকে শুরু করবেন, যারা ইংরেজি শিখতে নার্ভাস, তারা অবশ্যই আমি বলবো এই ভিডিওটি তাদের জন্য অনেক কাজে হবে। এই ভিডিওটি 5 থেকে 7 বার করে দেখবেন, তাহলে আর ইংরেজি নিয়ে সমস্যা থাকবে না। তার আগে একটা বলে রাখি, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, চ্যানেল যদি এখন সাবস্ক্রাইব না করে থাকেন, অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে রাখবেন। আর একটা কথা, নামাজ ভেস্তে চাবি, তাই নিজে নামাজ পড়ুন এবং অন্যকে নামাজ পড়ার জন্য তাগিদ দিন। তো চলুন বেশি কথা না বাড়িয়ে আজকে ভিডিও শুরু করা যাক। জাস্ট, JUST, জাস্ট মানে শুধু। জাস্ট মানে শুধু। এক্সাম্পল, আই ওয়াজ জাস্ট টেস্টিং ইউ। আই ওয়াজ জাস্ট টেস্টিং ইউ এর অর্থ হচ্ছে আমি শুধু তোমার পরীক্ষা করছিলাম। আমি শুধু তোমার পরীক্ষা করছিলাম। আই ওয়াজ জাস্ট টেস্টিং ইউ। TEA, টি মানে চা। টি মানে হচ্ছে চা। এক্সাম্পল, ইট ইজ নট মাই কাপ অফ টি। ইট ইজ নট মাই কাপ অফ টি এর অর্থ এটি আমার চায়ের কাপ না। গাইস, আপনারা যদি এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে রাখবেন। ক্যান, CAN, ক্যান। ক্যান মানে হচ্ছে পারা। পারা এর ইংরেজি ক্যান। এক্সাম্পল, আই ক্যান নট বেয়ার ইট। আই ক্যান নট বেয়ার ইট এই ইংরেজির বাংলা হচ্ছে আমি এটি বহন করতে পারবো না। আমি এটি বহন করতে পারবো না। আই ক্যান নট বেয়ার ইট। আই ক্যান নট বেয়ার ইট। অ্যাবাউট, ABOUT, অ্যাবাউট। অ্যাবাউট মানে হচ্ছে সম্পর্কিত। অ্যাবাউট মানে হচ্ছে সম্পর্কিত। এক্সাম্পল, আই এম নট ক্রেজি অ্যাবাউট ইট। আই এম নট ক্রেজি অ্যাবাউট ইট এর অর্থ হচ্ছে আমি এটার জন্য পাগল নই। আমি এটার জন্য পাগল নই। আই এম নট ক্রেজি অ্যাবাউট ইট, অথবা আমি এটার সম্পর্কে পাগল নই। কিছু মানি, MONEY, মানি। মানি মানে হচ্ছে টাকা। মানি মানে টাকা। এক্সাম্পল, আই হ্যাভ নট এনাফ মানি। আই হ্যাভ নট এনাফ মানি, আমার কাছে পর্যাপ্ত টাকা নেই। আমার কাছে পর্যাপ্ত টাকা নেই। আই হ্যাভ নট এনাফ মানি। ওয়াজ, WAS, ওয়াজ মানে ছিল। ওয়াজ মানে হচ্ছে ছিল। এক্সাম্পল, আই ওয়াজ জাস্ট কিডিং উইথ ইউ। আই ওয়াজ জাস্ট কিডিং উইথ ইউ এর মানে হচ্ছে আমি তোমার সাথে মজা করছিলাম। আই ওয়াজ জাস্ট কিডিং উইথ ইউ, আমি তোমার সাথে মজা করছিলাম। বানান করতে একটু সমস্যা থাকতে পারে, কারণ আমি অপর ইউজ করি, তো এখানে বাংলা বানান একটু সমস্যা থাকে, সরি এর জন্য। ভেজিটেবল মানে শাকসবজি। ভেজিটেবল মানে শাকসবজি। এক্সাম্পল, দ্য ভেজিটেবলস আর গুড ফর হেলথ। দ্য ভেজিটেবলস আর গুড ফর হেলথ মানে হচ্ছে এই সবজিগুলো স্বাস্থ্যের পক্ষে ভালো। এই সবজিগুলো স্বাস্থ্যের পক্ষে ভালো। দ্য ভেজিটেবলস আর গুড ফর হেলথ। সামওয়ান মানে কেউ। সামওয়ান মানে হচ্ছে কেউ। এক্সাম্পল, স্টপ ইট, সামওয়ানস ইজ কামিং। স্টপ ইট, সামওয়ানস ইজ কামিং এর অর্থ হচ্ছে এটি বন্ধ করো, কেউ আসছে। এটি বন্ধ করো, কেউ আসছে। স্টপ ইট, সামওয়ান ইজ কামিং। গাইস, আপনারা যদি এখনো ভিডিওটি লাইক না করে থাকেন, অবশ্যই তো লাইক করে দেবেন। দ্যাট মানে যে, দ্যাট, THAT, দ্যাট। দ্যাট মানে যে। এক্সাম্পল, আই হ্যাভ নো ডাউট দ্যাট। আই হ্যাভ নো ডাউট দ্যাট মানে আমার তাতে কোনো সন্দেহ নাই। আমার তাতে কোনো সন্দেহ নাই। আই হ্যাভ নো ডাউট দ্যাট। হেলথ, হেলথ মানে হচ্ছে স্বাস্থ্য। হেলথ মানে স্বাস্থ্য এর অর্থ। এক্সাম্পল, হাউ ইজ ইউর হেলথ। হাউ ইজ ইউর হেলথ মানে হচ্ছে আপনার শরীর কেমন। আপনার শরীর কেমন। হাউ ইজ ইউর হেলথ। লিটল, LITTLE, লিটল মানে হচ্ছে সামান্য। সামান্য মানে লিটল। ডু স্টে এ লিটল লঙ্গার। ডু স্টে এ লিটল লঙ্গার মানে আরেকটু থামেন। আরেকটু থামেন। ডু স্টে এ লিটল লঙ্গার। নিউ, নিউ মানে হচ্ছে জানতাম। নিউ মানে জানতাম। এক্সাম্পল, আই নিউ ইট। আই নিউ ইট মানে আমি এটা জানতাম। আমি এটা জানতাম। আই নিউ ইট। বুক, BAAK, বুক। BAAK, বুক মানে হচ্ছে বই। বই, BAAK, বুক। এক্সাম্পল, দ্য বুক মে বি কস্টলি। দ্য বুক মে বি কস্টলি এর অর্থ হচ্ছে বইটি দামি হতে পারে। বইটি দামি হতে পারে। দ্য বুক মে বি কস্টলি। প্রসপার, প্রসপার এর অর্থ হচ্ছে উন্নতি লাভ করা। উন্নতি লাভ করা মানে প্রসপার। উন্নতি লাভ করা মানে প্রসপার। এক্সাম্পল, মে ইউ প্রসপার ইউ লাইফ। মে ইউ প্রসপার ইন লাইফ অর্থ হচ্ছে তোমার জীবনের উন্নতি হোক। তোমার জীবনের উন্নতি হোক। ওয়াক, WALK, ওয়াক মানে হাঁটা। ওয়াক মানে হাঁটা। এক্সাম্পল, আই গো টু মর্নিং ওয়াক। আই গো টু মর্নিং ওয়াক এর মানে হচ্ছে আমি সকালে হাঁটতে যাই। আমি সকালে হাঁটতে যাই।
এর মানে হচ্ছে আই গো টু মর্নিং ওয়াক। ওয়েল, WELL, ওয়েল মানে ভালো। ওয়েল মানে ভালো, এর অর্থ এক্সাম্পল ওয়েল রিমাইন্ড মি। ওয়েল রিমাইন্ড মি মানে হচ্ছে আচ্ছা আমাকে মনে করিয়ে দিন। আচ্ছা আমাকে মনে করিয়ে দিন, ওয়েল রিমাইন্ড মি। ফিল, FWL ফিল। FWL ফিল মানে হচ্ছে অনুভব করা। এক্সাম্পল আই ফিল স্লিপি। আই ফিল স্লিপি আমার ঘুম পাচ্ছে। আমার ঘুম পাচ্ছে, আই ফিল স্লিপি। হিজ, হিজ মানে হচ্ছে তার। হিজ মানে তার। এক্সাম্পল হি ডিড হিজ ওয়ার্ক। হি ডিড হিজ ওয়ার্ক এর অর্থ হচ্ছে সে তার কাজ করছে। সে তার কাজ করছে, হি ডিড হিজ ওয়ার্ক। প্রিটি, প্রিটি মানে সুন্দর। সুন্দরের ইংরেজি প্রিটি। এক্সাম্পল লুকিং প্রিটি। লুকিং প্রিটি এর অর্থ হচ্ছে খুব সুন্দর দেখতে। খুব সুন্দর দেখতে, লুকিং প্রিটি। স্টাক মানে আটকে পড়া। STUCK স্টাক মানে আটকে পড়া। স্টাক ইন ওয়ান প্লেস। স্টাক ইন ওয়ান প্লেস অর্থ হচ্ছে এক জায়গায় আটকে গিয়েছি। এক জায়গায় আটকে গিয়েছি, স্টাক ইন ওয়ান প্লেস। ক্যান্সেল, CANCEL, ক্যান্সেল মানে বাতিল। ক্যান্সেল এর অর্থ হচ্ছে বাতিল। এক্সাম্পল ইউর ফ্লাইট হ্যাজ বিন ক্যান্সেলড। ইউর ফ্লাইট হ্যাজ বিন ক্যান্সেলড অর্থাৎ আপনার ফ্লাইট বাতিল হয়ে গেছে। ইউর ফ্লাইট হ্যাজ বিন ক্যান্সেলড। সিরিয়াসলি, সিরিয়াসলি মানে হচ্ছে গম্ভীরভাবে। সিরিয়াসলি মানে গম্ভীরভাবে। এক্সাম্পল ডু নট টেক ইট সিরিয়াসলি। ডু নট টেক ইট সিরিয়াসলি মানে হচ্ছে এটিকে গুরুত্ব সহকারে নিও না। এটিকে গুরুত্ব সহকারে নিও না। টেক ইট, ডু নট টেক ইট সিরিয়াসলি। ফাইন্ড মানে খোঁজা। ফাইন্ড মানে খোঁজা। এক্সাম্পল আই কুড নট ফাইন্ড এ পার্কিং প্লেস। আই কুড নট ফাইন্ড এ পার্কিং প্লেস মানে হচ্ছে আমি পার্কিং এর জায়গা খুঁজে পাইনি। আমি পার্কিং এর জায়গা খুঁজে পাইনি। ওয়াটার, ওয়াটার মানে পানি। ওয়াটার মানে হচ্ছে পানি। এক্সাম্পল আই এম ইন হট ওয়াটার। আই এম ইন হট ওয়াটার এর অর্থ হচ্ছে আমি গরম পানির মধ্যে আছি। আমি গরম পানির মধ্যে আছি। আই এম ইন হট ওয়াটার। অ্যাপ্রিশিয়েট, অ্যাপ্রিশিয়েট এর অর্থ হচ্ছে তারিফ করা। তারিফ করা মানে হচ্ছে অ্যাপ্রিশিয়েট। এক্সাম্পল আই ডু নট অ্যাপ্রিশিয়েট ইট। আই ডু নট অ্যাপ্রিশিয়েট ইট অর্থ হচ্ছে আমি এটাকে প্রশংসা করি না। আমি এটাকে প্রশংসা করি না। আই ডু নট অ্যাপ্রিশিয়েট ইট। তো গাইস আজ পর্যন্তই, দেখা হবে পরের কোনো ভিডিওতে। ততক্ষণ আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন। আসসালামু আলাইকুম, থ্যাংকস ফর ওয়াচিং। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই, তো ভিডিও ভালো লাগলে লাইক করুন।